মধ্যেই নিষিদ্ধ ঘোষণা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। এর আগে সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে দেশের রাজনীতিতে নিষিদ্ধ করতে একমত হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত জোটের বৈঠকে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়। 14 দলের বৈঠকে হারুনের কঠোর সমালোচনা। কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাওয়ানোর পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের বিষয়ে উৎসাহ প্রকাশ করে বিষয়টিকে জাতির সঙ্গে মস্করা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সোমবার রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। রোববার রাতে ডিবি কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে খাবার খাইয়ে সেই ছবি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম। তার এই কর্মকাণ্ডে কঠোর সমালোচনা করেছেন 14 দলীয় জোটের নেতারা। সোমবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন 14 দলের নেতারা। কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে খাবার গ্রহণের ছবি ডিবি হারুনের ফেসবুক পেজে পোস্ট করার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে বিষয়টি নিয়ে রাশেদ খান মেনন ছাড়াও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর, মাইজ ভান্ডারী সহ একাধিক নেতা কথা বলেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। জরুরি বৈঠকে 7 মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, কারফিউ, জামায়াত শিবির নিষিদ্ধ, চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনায় বসেছে সরকারের 7 মন্ত্রী, 4 সচিব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা। আজ মঙ্গলবার বিকাল 3টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ আলোচনা সভায় বসেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ, মাহমুদ হুমায়ুন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উপস্থিত রয়েছেন। এছাড়া বৈঠকে পররাষ্ট্র সচিব